আজকে সকালবেলা উঠে দেখি, দেখো আকাশের অবস্থাটা পুরো ম্যাক করেছে। দেখে একদম মনটা খুশি হয়ে গেল। অনেক অনেক দিন পর আজকে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। অনেক দিন পর মনে হচ্ছে আজকে বৃষ্টি আসবে, কারণ এত গরম দিয়েছে আর থাকা যাচ্ছিল না গরমে। আজকে দেখো আকাশ ভর্তি মেঘ, আর বৃষ্টিটা হবে না কেন বলো তো? এই দেখো হাওয়া, প্রচুর হাওয়া বইছে। হাওয়ায় কিন্তু মেঘগুলো সব উড়িয়ে নিয়ে যাচ্ছে। নয়তো বৃষ্টিটা আসতো, কি মজা হতো বলো তো? বৃষ্টিটা আসলে আমি ভিজতাম। খুব সুন্দর ওয়েদারটা আজকের, মনটা একদম খুশি হয়ে গেল। শুভ সকাল সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমরা তো অনেক 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 ভালো আছি আজকে। কারণ ওয়েদারটা দেখে বুঝতেই পারছো, ভীষণ সুন্দর ওয়েদার, ভীষণ সুন্দর। সকালবেলায় উঠেছি তখন ভীষণ রোদ, 5টায় উঠেছি, এত রোদ। তো গায়ে জল ঢেলে নিয়ে তারপর বাসি কাজ করেছি, প্রতিদিন যেভাবে করি। গাটা আগে ভিজিয়ে নিয়ে তারপর কাজবাজ শুরু করেছি। তো করে দেখো স্নানও কিন্তু কমপ্লিট। এই যে চুলটা ভেজা, তার জন্য এভাবে ছেড়ে দিয়েছি। তো তারপর যেই ঘরে গেলাম, গিয়ে জামা কাপড়গুলো মেলবো বেরোচ্ছি, দেখছি হঠাৎ করে অন্ধকার হয়ে গেল। কি ভালো লাগছে, কি যে ভালো লাগছে তোমাদেরকে কি বলবো, ভীষণ ভালো লাগছে। এই ওয়েদারটা আমার ভীষণ প্রিয়, ভীষণ। এরকম ওয়েদার আমার খুব ভালো লাগে। তো এই জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম, একটা নতুন ব্লগ শুরু করলাম, নতুন দিন। দেখতে থাকো। এখন ঘরে যাই, একটু ক্রিম মাখি আর সিঁদুরটা পরি সবার ফার্স্ট, তারপর আবার আসছি। চলে এসেছি রান্নাঘরে। এই যে ক্যামেরাটা অন করলেই মা ফোন করে, দাঁড়াও। তো গাইজ এই যে রান্নাঘরে চলে এসেছি। এখন এদিকে ডিম আলু সেদ্ধ বসিয়েছি, যেটা দিয়ে সায়নের জন্য হবে। দুটো ডিম দেখতেই পাচ্ছ, এটা দুবেলার ওর। আর এদিকে শোলা কচু আর ঝিঙ্গে আর আলু কেটে নিয়েছি, যেটা দিয়ে হবে মাছের ঝোল। আর এদিকে নিচে দেখো এই যে রেখে দিয়েছি মশলা সমস্ত কিছু করে, আর কচুটা চাকচাক করে কেটে রেখেছি, এটা হবে বড়া। আজকে এইটুকুই রান্নাবান্না, কচুর বড়া, মাছের ঝোল আর ডিমের ঝোল। আর এই মাছটা ফ্রিজে ছিল, এই যে বের করে নিয়েছি। এই মাছটাই আজকে হবে, রুই মাছ। এটা কিন্তু অনেক বড় সাইজের রুই মাছ ছিল, তোমরা পিসগুলো দেখলে বুঝতেই পারছো। এই যে, তো এই মাছগুলো দিয়েই আজকে মাছের ঝোল রান্না করব, আর কিছু রান্না করবো না। আর এই জলটাতে হাত দিয়ে রাখছি না, এত ভাল লাগছে হাতটা দিতে, কারণ ফ্রিজে ছিল মাছটা, আর জলটা এত ঠান্ডা হয়ে আছে এখন, ভীষণ ভালো লাগছিল। তো আমার কাছে এই গাদার পিসগুলো খেতে কিন্তু দারুণ লাগে। তখন আমি এগুলোকে ভালো জল দিয়ে একটু ধুয়ে নেবো। মাছটা নিয়ে বাজার থেকে কালকে নিয়ে এসেছিলো, আমি আর কালকে ধোয়াধুয়ি করিনি, ডাইরেক্ট ফ্রিজে ভরে দিয়েছিলাম। তো এখন আমি এটাকে বের করেছি, এখন ভালো করে এটাকে ধুয়ে নিয়ে তারপর রান্নাটা কমপ্লিট করব। যত তাড়াতাড়ি পারি রান্নাঘর থেকে যাই। এখন আর ক্যামেরা অন করব না, একদম রান্নাবান্না করে গিয়ে তারপর আমি ক্যামেরা অন করব আবার। তো গাইজ এত গরম কি করব। এই দেখো নিচে এই যে আমের পেটি টেটি ফলগুলো সব এদিকে রয়েছে, এই যে। আর আমি এই দিকটাতে এভাবে শুয়ে রয়েছি, কারণ প্রচুর গরম, প্রচুর নেওয়া যাচ্ছে না গরমটা, আর নিতে পারছি না জানো। এত গরম কি বলবো। ফ্যান চালিয়ে খাটে শোয়া যাচ্ছে না, কারণ তোষকটা এতটাই গরম হয়ে আছে, শুতে গেলে মনে হচ্ছে যে পিঠ পুড়ে যাচ্ছে। সেই জন্য এই যে দরজা খুলে রেখে, জানলা দরজা সমস্ত কিছু খুলে নিচে পাকাতে এইভাবে শুয়ে থাকছি দিনভর। কিচ্ছু করার নেই, এত গরম কি বলবো আর। তো ভাবো, এখনই যদি এত গরম হয়, আর বাকি শ্রাবণ ভাদ্র এসব তো রয়েছে, মানে আষাঢ় শ্রাবণ তো রয়েছে, জ্যৈষ্ঠতেই এত গরম। জ্যৈষ্ঠ মাসের আজকে এই 22-23 তারিখ হলো, 23 তারিখ আজকে বাংলায় জ্যৈষ্ঠ মাসের। কী অবস্থা, গরমে নিতে পারছি না গো। কিচ্ছু খাওয়া দাওয়া কিচ্ছু ভালো লাগছে না, যাই কিছু খাচ্ছি কিচ্ছু ভালো লাগছে না, শুধু লেবুর জল এটাই খেতে ইচ্ছে করছে। আর লেবু জল খেয়েই কিন্তু আছি। ও সায়ন এই রোদটার মধ্যে, আমি এটাই ভাবছি যে আমরা ঘরে থাকতে পারছি না ফ্যান চালিয়ে, তারপর আর ছেলেটা আমার এই গরমের মধ্যে এই রোদটার মধ্যে পড়তে যাচ্ছে, তাও আবার 12-সাথে বাসে করে। কতটা জার্নিং ভাবো, পুরা 1 ঘন্টা 20 মিনিট মতন বাসে বসে থাকতে হয় এখান থেকে 12সা যেতে। তো এতটা সময় বাসে কি কষ্টটাই না করা, তার মধ্যে ফুল প্যান্ট জামা পরে, বাড়িতে তো তাও হাফ প্যান্ট পরে বা কোনোভাবে থাকা যায়, আর এতটা কষ্ট করে ও যাচ্ছে পড়তে। না বলেছিলাম যে বাদ দে আজকে যেতে হবে না, বলে না মা পরীক্ষার আর কটা দিন বাকি, গরম তো এখন পড়তেই থাকবে, গরমের জন্য তো আর প্রাইভেট বাদ দেওয়া যাবে না। চলে গেল। কি গরম, কি গরম, এই যে দেখো গরম, কেমন গরম, সেই গরম, সেই 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 ওদের ঘরে আরো বেশি গরম, একদম জানলা দরজা সব কিছু বন্ধ। ও সেদ্ধ হওয়ার মতন অবস্থা। বল। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up over the world so high, like a diamond in the sky.
ও ভেরি গুড ভেরি গুড, আমাদের সব কিন্তু সব পারে। তালি, হাততালি মারো, হাততালি মারো। হে হে, সব পারে। হ্যাঁ, আরেকটা শোনায় দাও। টুইঙ্কল না, অন্য টুইঙ্কল শোনাও, অন্য। 1 2 3 4 5 6 7 8 9 আচ্ছা হয়েছে, লাইক কমেন্ট শেয়ার করে দিবা। ইয়াক কেমন সাবান কইলে দিবা হ্যাঁ, ভালো করে দেখাও, কিরম করে কিরম করে। লাইক, ইয়াক কমেন্ট, কোন শেয়ার। ইয়াক ভালো করে, ধমকি দিয়ে বললে করবে না তো, ভালো করে বলো। বলো সবাই সবাই লাইক কমেন্ট লাইক কমেন্ট আর শেয়ার করবা। আর শেয়ার করবা হ্যাঁ, আর চ্যানেলটাকে চ্যানেলটাকে এই যে সাবস্ক্রাইব করে দিবা। সাবস্ক্রাইব কইলে দিবা এটাকে কোনটা? এটা আমি। এই যে এখন চলে এসেছি হাঁটতে হাঁটতে মন্দিরে। এই দেখো মন্দির, ঠাকুরও নিদ্রায়, মানে ঠাকুরকে শয়ন দিয়ে দিয়েছে কিন্তু মন্দিরে। হ্যাঁ, মিন্টুদের কি যেন, এই দেখো ঠাকুর শয়ন দিয়ে দিয়েছে, গেট বন্ধ। আমি একদম গেটের বাইরে, মন্দির গেটের বাইরের থেকে এই ভিডিওটা নিচ্ছি। এই দেখো, এই যে মন্দিরের গেট। তো গাইজ, ফ্যানের আওয়াজে জানি না কতটা শুনতে পারবা আর কতটা না। চলে গেছিলাম একটু রাস্তায়, এখনও খাওয়া দাওয়া হয়নি আমাদের। 10:30 বাজে রাতের, 10:30 না, 10:38 বাজে। সায়নের বাবা আসবে 11টায়, তারপর আমাদের রাতের খাবার দাবার হবে। আর আমি একটু রাস্তায় গেছিলাম, গিয়ে হেঁটে আসলাম। ফ্যানের কিন্তু ভীষণ আওয়াজ হচ্ছে, কিছু করার নেই, একটুখানি ম্যানেজ করে নিও। আর গরমে দেখো, চেনটা পরেছিলাম, চেনটাকেও খুলে রেখে দিয়েছি, কারণ গরম এত অসহ্য। সোনার চেনটাও মনে হচ্ছিলো যে গলায় বাঁধছে, কীরকম একটা চুল করছিল। তারপরে খুলে রেখেছি, কারণ এরকম চুলকাতে কখন ছিঁড়ে ফেলে দেবো তার ঠিক নেই। খুলে রেখে দিয়েছি, দেখো সমস্ত কিছু খুলেছি, শুধুমাত্র নাকেরটাই পরে আছি, কারণ থাকতে পারছি না জানো, এত গরম এত গরম। সকালবেলায় ঘুম থেকে উঠে তো দেখলেই বৃষ্টি দেখালাম, তারপর ওই 3-4 মিনিট বৃষ্টি, তারপর যে এত রোদ উঠেছে এত রোদ উঠেছে। তারপর আবার 5 মিনিট মতন বৃষ্টি হলো, আবার রোদ, সারা দিন রোদ। আর এত রোদের তাপে মানে কি বলবো, যাওয়া যাচ্ছে না, ডিম ভেঙে দিলে অমলেট হয়ে যাবে এই অবস্থা। ঘরের পাকাটা, ঘরের মেঝেটাও গরম। তো কথা বলতে বলতে সায়নের বাবা চলে এসছে, আজকে একটু তাড়াতাড়িই আসছে, 10 মিনিট মতন আগে চলে এসছে। আমি এই হেঁটে এসে ঘরে ঢুকলাম, তোমরা তো দেখলেই মন্দিরের দিক পর্যন্ত গেছিলাম হাঁটতে, প্রণাম করে এই আসলাম। ও বাবাও চলে এসছে, এখন খাওয়া দাওয়া রাত্রের হবে আমাদের, তারপর শুয়ে পড়বো। তো চলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। আর ভিডিওটাকে আর আমি বড় করবো না, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। এটা অনেক দিন পর কিন্তু আমি এই ব্লগটা করলাম, কারণ এই গরমের জন্য আর ক্যামেরা অন করে মানে কথা বলতেই ভালো লাগছে না, কি বলবো।